হ্যালো মাই ফার্মাসি স্টুডেন্টস। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো আমি অভিজিৎ সেনাপতি। আমি এই চ্যানেলে তোমাদের ফার্মাসি রিলেটেড বিভিন্ন আপডেট দিয়ে থাকি। ঠিক আছে? তো বিভিন্ন ফার্মাসি রিলেটেড এবং ডব্লিউবিজি রিলেটেড আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কি নিয়ে আলোচনা করবো এই বিষয়ে। তো সেটা হচ্ছে তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ফার্মাসি কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের। তো ওই সমস্ত ফার্মাসি কলেজের আমরা আজকে ওই এক্সাম প্যাটার্নের ব্যাপারে তোমরা দেখবে। ঠিক আছে? তো তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেছো, তো তোমাদের তো এক্সাম পরের, তোমাদের ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম দেবে, তো তোমাদের এন্টায়ার যে সেমিস্টারে কি কি এক্সাম হবে, তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল প্র্যাকটিক্যাল সব নিয়ে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। ঠিক আছে? কাজেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। এবং আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর তোমাদের এক্সাম প্যাটার্ন রিলেটেড কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। একটু যদি স্কিপ করো তাহলে ভিডিওটা হয়তো তোমরা কিছুটা হলেও ডাউট চলে আসবে এক্সাম প্যাটার্নের ব্যাপারে। তো যাতে কোনো কিছু ডাউট না আসে তার জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। বেশি টাইম নেব না, তাড়াতাড়ি ভিডিওটাকে শুরু করি। ঠিক আছে? অনেক লেন্দি হতে চলেছে ভিডিওটা, একটু লেন্দি হয়ে যেতেও পারে। তো তাড়াতাড়ি আমি একটু বোঝার চেষ্টা করবো। যদি কোনো কিছু ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের পুরো অল সেমিস্টারের জন্য আমি যেটা বলবো, এটা এই এক্সাম প্যাটার্নটা যেটা বলবো আমি পুরো প্রতিটা সেমিস্টারের জন্য এটা ভ্যালিড। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে কি, প্রতিটা সাবজেক্ট যেগুলো থাকবে তোমাদের সেমিস্টারে পরপর যতগুলো সাবজেক্ট থাকবে, তো সবগুলো সাবজেক্টের একটা থিওরি পেপার থাকবে, একটা প্র্যাকটিক্যাল পেপার থাকবে। ঠিক আছে? তো থিওরি পেপারের এক্সামটা কি হচ্ছে, থিওরি পেপারে হচ্ছে তোমাদের ইন্টারনাল আর সেমিস্টার এক্সাম হয়। আর প্র্যাকটিক্যাল পেপারে হয় ইন্টারনাল আর এক্সটার্নাল প্র্যাকটিক্যাল এক্সাম হয়। ঠিক আছে? আশা করি দুটো বুঝতে পেরেছো। দুটো ভাগ আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল হিসাবে দুটো ভাগ আছে। থিওরিতে ইন্টারনাল আর সেমিস্টার হয়, আর প্র্যাকটিক্যালি ইন্টারনাল আর এক্সটার্নাল, যেটা হচ্ছে ফাইনাল প্র্যাকটিক্যাল হয় এক্সটার্নালটা। তো পরের দিকে আমি তোমাদের বলছি কি কি এক্সাম হয় না হয়, কেমন কত মার্কস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো থিওরি আর প্র্যাকটিক্যাল। তো প্রথমে প্র্যাকটিক্যালটা তোমরা এখন দেখো না, তোমরা প্রথমে থিওরিটাকে একটু কনসেন্ট্রেট করো। তো থিওরিতে কি বলেছে, তোমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সাম হবে থিওরিতে। তো ইন্টারনাল যে এক্সাম গুলো হয় তার নাম হচ্ছে সিএ। ঠিক আছে? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এক্সাম। তো সিএ, 4টা সিএ তোমাদের হবে ইন্টারনাল হিসেবে প্রতিটা সেমিস্টারে প্রতিটা সাবজেক্টে। ঠিক আছে? প্রতিটা সাবজেক্টে 4টে করে তোমাদের সিএ এক্সাম হবে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। নাম হচ্ছে কি, CA1, CA2, CA3 আর CA4। টোটাল সিএ, 4টা সিএ টোটাল মার্কস হচ্ছে 25 মার্কসের। ঠিক আছে? তো ইন্টারনাল যে CA1, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন এক্সাম হবে, যে আমাদের পিপিটিতে প্রেজেন্টেশন বানাতে হবে, যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা ওটা বানিয়ে তোমাদেরকে ওটা ডেলিভার করতে হবে, যেটা স্পিচের মতন তোমাদেরকে ক্লাসরুমে বলো বা কোথাও ওটাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? নেক্সট তোমাদের হচ্ছে CA2, যেটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং তোমরা ওয়ার্ডে, মানে তোমার মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা ওটা রিপোর্ট রাইটিং প্রায় 8 পেজের মতো একটা রিপোর্ট তোমাদের বানাতে হবে ওই টপিকের উপরে। তোমাদের টপিকটা দিয়ে দেবেন, কলেজ থেকে দিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের CA3, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে। এটা রিটেন এক্সাম 25 মার্কসের রিটেন এক্সাম হয়, এটা তোমাদের কলেজ থেকেই কোশ্চেন করা হবে। এবং 4 নম্বর যেটা হচ্ছে CA4, ওটা তোমাদের হচ্ছে অনলাইন MCQ এক্সাম। ঠিক আছে? অনলাইন বেসড এক্সাম, এটা তোমাদের ইউনিভার্সিটি কন্ডাক্ট করায়। তো ওটা তোমাদের অনলাইন পোর্টালে এক্সাম হবে। তো এই 4টা টোটাল সিএ ইন্টারনাল এক্সাম থিওরি পেপারের। তো থিওরি পেপারে যে ইন্টারনাল এক্সামগুলো টোটাল 25 মার্কসের হয়। ঠিক আছে? এবং এটা প্রতিটা সাবজেক্টের জন্য। ঠিক আছে? প্রতিটা সাবজেক্টের জন্য 4টা করে সিএ এক্সাম হবে। ঠিক আছে? যদি তোমাদের ফার্স্ট সেমিস্টারে 4টা সাবজেক্ট থাকে মেন, তো 4টা সাবজেক্টের জন্য 4 4 16টা সিএ এক্সাম হবে, মানে প্রতিটা সাবজেক্টে 4টা করে সিএ। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবং হচ্ছে এক্সটার্নাল, যেটা হচ্ছে 70 মার্কসের, যেটা হচ্ছে সেমিস্টার এক্সাম। ঠিক আছে? যেটা তোমাদের পুরো মানে সেমিস্টার যে এন্ডে যে পরীক্ষাটা হয়, ওটা তোমাদের টোটাল যে ফাইনাল পরীক্ষাটা পুরো সিলেবাসের উপরে। তো ওটা তোমাদের সেমিস্টার এক্সাম, যেটা হবে 70 মার্কসের। ঠিক আছে? এবং টোটাল তাহলে থিওরি মার্কসের ইন্টারনাল এক্সাম 25 এবং এক্সটার্নাল হচ্ছে 70 মার্কসের। তো টোটাল মার্কস গিয়ে দাঁড়াচ্ছে কত, 95 মার্কস। এবং 5 মার্কস হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, যেটা তোমাদের কলেজ থেকে দেওয়া হয় অ্যাটেন্ডেন্সের উপরে। ঠিক আছে? যার যেমন ভালো অ্যাটেন্ডেন্স থাকবে সেরকম তোমাদের নাম্বার পাবে 5 নাম্বারের মধ্যে। যদি তোমাদের 90% উপরে অ্যাটেন্ডেন্স থাকে, তোমার 5-এ 5 নাম্বার পেয়ে যাবে, তাহলে টোটাল হচ্ছে কত, 100 নাম্বার। ঠিক আছে? তো এখানে 95 প্লাস 5 মার্কস অ্যাটেন্ডেন্সের জন্য টোটাল 100 নাম্বারের তোমাদের থিওরি পেপার গেল। এবারে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার।
প্র্যাকটিক্যাল পেপার যেটা হচ্ছে তোমাদের, এই প্র্যাকটিক্যাল পেপারের মধ্যে ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনালে হচ্ছে 40 মার্কসের প্র্যাকটিক্যাল পেপার থাকে, আর এক্সটার্নালে হচ্ছে 60 মার্কসের থাকে, ঠিক আছে। তো ইন্টারনাল মার্কস, যেটা ইন্টারনাল প্র্যাকটিক্যাল এক্সাম আছে, এটা তোমাদের দুটো নাম আছে, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 1 আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 2, মানে হচ্ছে তোমাদের পিসিএ 1 শর্টে যদি বলা হয়, আর এটা হচ্ছে পিসিএ 2, ঠিক আছে। তো পিসিএ 1 আর পিসিএ 2 দুটোই 40 মার্কস করে হয় তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। তোমাদের এটা কলেজ থেকেই কন্ডাক্ট করানো হয়, এবং এক্সটার্নাল এক্সামও কলেজ থেকেই কন্ডাক্ট করানো হয়, কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সামে বাইরের কোনো কলেজের টিচার এসে তোমাদের ওখানে এক্সটার্নাল প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য, যেখানে হচ্ছে ইন্টারনালে তোমাদের কলেজের স্যাররাই থাকবেন, তোমাদের কলেজের স্যারাই পরীক্ষা নেবেন, এবং রেজাল্টও তোমাদের কলেজের স্যারাই খাতা টাতা দেখবেন। কিন্তু এক্সটার্নাল প্র্যাকটিক্যালে কি হচ্ছে, তোমাদের বাইরের কলেজের থেকে কোনো স্যার এসেন ও তোমাদের এক্সামটা নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল ইন্টারনাল প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের 40 মার্কসের হয় দুটো পরীক্ষা, এবং এক্সটার্নাল এক্সাম তোমাদের 60 মার্কসের হয়, ঠিক আছে। তো টোটাল হচ্ছে প্র্যাকটিক্যালের হচ্ছে 40 + 60 = 100 নাম্বারের। তো টোটাল থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপার মিলে টোটাল 200 মার্কসের একটা সাবজেক্টের উপরে এক্সাম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা করে এটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল এবং থিওরি, ঠিক আছে। তো থিওরি 100 নাম্বার এবং প্র্যাকটিক্যাল 100 নাম্বার, টোটাল 200 নাম্বার পার সাবজেক্ট। একটা পুরো একদম সেমিস্টারের এটা হচ্ছে পার সাবজেক্টের নাম্বার, টোটাল 200 নাম্বারসে তোমাদের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। এটা প্রতিটা সাবজেক্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4টা সিএ এক্সাম হয় যেটা ইন্টারনাল, এবং একটা সেমিস্টার এক্সাম হয় থিওরি পেপারে। প্র্যাকটিক্যাল পেপারে হচ্ছে দুটো প্র্যাকটিক্যাল ইন্টারনাল হয়, পিসিএ 1 আর পিসিএ 2। আর ইন্টারনাল এক্সটার্নাল এক্সাম হচ্ছে তোমাদের যেটা হচ্ছে বাইরে থেকে টিচার এসে এক্সাম নেন। এবারে পিসিএ 1 আর পিসিএ 2 তে 40 নাম্বার আছে। ওই 40 নাম্বারসের মধ্যে বিভিন্ন তোমাদের ভাগ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে একটা রিটেন এক্সাম হয় তোমাদের ওই প্র্যাকটিক্যাল রুমেই হবে, রিটেন এক্সাম 10 নাম্বারের, ঠিক আছে। 10 মার্কসের রিটেন এক্সামের পর তোমাদের একটা 5 নাম্বারের একটা ভাইবা হয়, ঠিক আছে। তো ভাইবার জন্য তোমাদের ভাইবা জিজ্ঞাসা করা হয়, ভাইবা মিন্স ওরাল, যেটা ওরালি তোমাদের যেটা কোশ্চেন করা, ঠিক আছে। আর তোমাদের প্র্যাকটিক্যাল যেটা খাতা লিখতে হয় ওর জন্য 5 নাম্বার থাকে, টোটাল হয়ে গেল 20 নাম্বার, আর 20 নাম্বারসের প্র্যাকটিক্যাল হয়। তো ওটা তোমাদের, তোমরা যখন পরীক্ষা দেবে বা পরীক্ষার সময় তোমরা এই নাম্বার ভাগটা জানতে পেয়ে যাবে। তো এইটুকু হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল এবং থিওরির যে এক্সাম প্যাটার্নটা। তোমাদের এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, অনেকেই কনফিউজ থাকো তোমাদের এই এক্সাম প্যাটার্নকে নিয়ে, কিভাবে কোন পরীক্ষা কেমন হয়। তো আমি তোমাদের ডিটেলে বললাম ইন্টারনাল এক্সাম এবং এক্সটার্নাল এক্সামের ব্যাপারে, থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সামের ব্যাপারে। এগুলো প্রতিটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি, এটা প্রতিটা সাবজেক্টে 4টা করে সিএ এবং এক্সটার্নাল ইন্টারনাল এক্সাম হয়, ঠিক আছে। তো গুলিয়ে ফেলবে না, টোটাল নয়, প্রতিটা সাবজেক্টে একটা একটা করে, ঠিক আছে। তো প্রতিটা সাবজেক্টে 4টা সিএ হবে, প্রতিটা সাবজেক্টে 2টা পিসিএ হবে, একটা এক্সটার্নাল প্র্যাকটিক্যাল হবে। তো এটা ছিল তোমাদের এক্সাম প্যাটার্নের ব্যাপারে বললাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, তোমাদের এক্সাম প্যাটার্নের ব্যাপারে বলার ছিল এই ভিডিওতে। তো অনেকেরই এটা কনফিউশন ছিল, তো আমি তোমাদের আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে এখনো পর্যন্ত, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তার রিপ্লাই দিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি কেউ এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ফর পিডিএফ এবং বিভিন্ন আপডেটগুলোর জন্য আমি তোমাদের টেলিগ্রাম বক্সে জয়েন হয়ে যাও, আমি সেখানে তোমাদের বিভিন্ন পিডিএফ গুলো শেয়ার করে থাকি, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। আর চ্যানেল ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও, তারাও তোমাদের যে যদি কোনো কনফিউশন থাকে এক্সাম প্যাটার্নের ব্যাপারে, তাহলে ওরা ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।